বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি যারা এসএসসি 2026-27 পরীক্ষা দিবি তাদের জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তোমার যে পরিমিতি অংশের তোমার এমসিকিউ সলিউশন অধ্যায় 16। তাহলে চলো আমরা আজকে পরিমিতি অংশের এমসিকিউ সলিউশন করি। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। দেখো, আমি একটি ডাক লিখছি প্রথম যে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের 1 নম্বর। দেখো, একটি সমদ্বিবাহু, দেখো একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দেখো দৈর্ঘ্য, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, এটি তোমার বের করতে হবে। দেখো প্রশ্ন এখানে যে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য, সমান বাহুদ্বয়ের সমকোণী একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এখানে দেখো সমকোণী বাহুদ্বয়ের সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান ব্যাখ্যা এখানে তোমরা দেখো যে তথ্য ব্যাখ্যা করা হচ্ছে। আমরা তাহলে দেখা যে অপশানগুলো লিখে নেই। এখানে 1 নম্বরে অপশান হলো তোমার 72 বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার 2 নম্বরের অপশান, এটি বরিশাল বোর্ডে এসেছিল, বরিশাল বোর্ড 2024 সালে প্রশ্নটি কিন্তু এসেছিল। খ নম্বরের অপশান 36 বর্গ সেন্টিমিটার। গ নম্বরের অপশানটি হচ্ছে তোমার যে 18 সেন্টিমিটার এটি, আর গ 12 সেন্টিমিটার দেওয়া আছে। এখন দেখি যে তথ্য ব্যাখ্যা। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, চিত্রটি দেখো, যেহেতু ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু আর এই কোণটা হবে সমকোণ, এইখানে কিন্তু এটি যদি সমদ্বিবাহু হয় এবং সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। ব্যাখ্যা যে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজটি হচ্ছে সমকোণী ও সমদ্বিবাহু, অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজটি যেহেতু
ত্রিভুজটি সমকোণী ও সমদ্বিবাহু, অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি তুমি ধরো, সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য a = 6 সেন্টিমিটার। ত্রিভুজটি সমকোণী ও সমদ্বিবাহু, তাহলে সমান বাহুর দৈর্ঘ্য ধরলাম a = 6 সেন্টিমিটার, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা তো জানি যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো এখানে উচ্চতাও যত, সমান সমান বাহু এবং ভূমিও হলো তত। উচ্চতা হচ্ছে এখানে যদি ত্রিভুজটি এ বি সি হয়, উচ্চতা এ বি সমান 6 এবং ভূমি বিসি সমান 6, তাহলে আমরা লিখতে পারি এ ভূমি এ, উচ্চতাও এ, তাহলে এত বর্গ একক, বর্গ একক। এইখানে তুমি দেখো এইখানে এর মান হচ্ছে তোমার 6 গুণন 6, তাহলে কাটলে 3 দুগুণে 6, 3 6 18 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে অপশানটি হচ্ছে তোমার 3 নম্বরের অপশানটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে দেখো এইখানে আমরা 1 নম্বরে একটি প্রশ্নের সমাধান করেছি, যে এমসিকিউ, এটি বরিশাল বোর্ড 2024 সালে এসেছিল প্রশ্নটি। তাহলে দেখো আমরা অন্য আরেকটি প্রশ্নে যাই, অধ্যায় 16। ওকে, দেখো অধ্যায় 16 এমসিকিউ মিশন সলিউশনস। তোমরা দেখো যে 2 নম্বরের আমরা আরেকটি প্রশ্ন সেখানে যাই। দেখো 2 নম্বরের প্রশ্নটি হচ্ছে এইখানে আমরা তোমাদের লিখে দিচ্ছি। এইবার দেখো যে 2 নম্বরের প্রশ্নটি যদি আমরা লিখি যে একটি সমকোণী ত্রিভুজে হবে যদি এর 3টি বাহুর দৈর্ঘ্য, একটি সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে যদি এর 3টি বাহুর দৈর্ঘ্য, যদি এর 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ঢাকা বোর্ড 23 আসছিল, ঢাকা বোর্ড 23 প্রশ্নটি এসেছিল। দেখো তাহলে অপশানটা হলো 1 নম্বরে হচ্ছে 8 15 18, 8 15 18। খ নম্বরের অপশনটি হলো তোমার 9 12 17, 9 12 17। এরপরে হচ্ছে 12 8 12 16। গ নম্বরের অপশন 9 12 15 একক। 4টি অপশান আছে। যে প্রশ্নটি হচ্ছে তোমার দেখো খেয়াল করো যে একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তোমার এত 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 হয়। তাহলে আমরা যে অপশানগুলো দিয়ে রাখছি দেখি উত্তর। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 নম্বর অপশনটি সঠিক। কারণ দেখো আমরা যদি 4 নম্বর অপশনটি নিয়ে একটি ত্রিভুজ আঁকি, এইখানে ধরো এটি হচ্ছে 9,
তাহলে ভূমি 12 আর অতিভুজ যদি তুমি নাও 15, তাহলে আমরা দেখতে পাই যে 4 নম্বর অপশনটি সঠিক। কারণ হচ্ছে দেখো পিথাগোরাসের উপপাদ্য বলা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ। তাহলে এখানে যদি এ মনে করো বি সি যদি সমকোণী ত্রিভুজ হয়, অতিভুজ এইখানে যুক্তি বা ব্যাখ্যা দেখো যে অতিভুজ এসি, অতিভুজ এসি সমান এসি স্কোয়ার সমান লেখা যায় এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো তাহলে যদি এর 3টি বাহুর দৈর্ঘ্য একটি সমকোণী ত্রিভুজ হবে, তাহলে আমরা এই দেখি এসির মান হচ্ছে তোমার 15 আর এবির মান হচ্ছে তোমার 9। তাহলে পিথাগোরাসের সূত্র দেখো অনুসরণ করে কিনা। 81, 12 12 144 আর 15 15 225। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। দেখো উভয় পক্ষ 225, কাজেই আমাদের এদিকেও 225 দেখা যাচ্ছে যে ডান পক্ষ সমান বাম পক্ষ ওই পিথাগোরাসের সূত্র অনুসরণ করে। তাহলে অতিভুজ এসি স্কোয়ার এটি যদি অতিভুজ হয় তাহলে এটি হচ্ছে লম্ব আর এটি হচ্ছে তোমার ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্রে বলা ছিল যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে দেখো অতিভুজ এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 15। একে বর্গ করলে অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে তোমার 225। অপরদিকে বিসি বাহুর উপর যদি তুমি একটি বর্গক্ষেত্র আঁকো, আবার এবি বাহুর উপর বর্গক্ষেত্র আঁকলে এই বর্গের বাহুর দৈর্ঘ্য 9 9 9 81 বর্গমিটার হবে এই এবি বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। আবার বিসি বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল হবে তোমার, যদি তোমরা মনে করো কল্পনা অনুসারে যদি তুমি এইটুকু বর্গক্ষেত্র ধরে নাও, তাহলে পিথাগোরাসের সূত্র এইদিকে আবার ঠিক তদ্রূপ এদিকে যদি আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করো আর এদিকে যদি নাও, তাহলে ঠিক এই তোমার হলো যে পিথাগোরাসের সূত্র। তাহলে বোঝা গেল যে এটি হচ্ছে সঠিক উত্তর, কারণ এটি দেখা যায় যে অর্থাৎ প্রশ্নের শর্তটি পূরণ করে যে অতিভুজ 15 এর উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 225 এবং অপরদিকে যে বিসি বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে এর ক্ষেত্রফল হবে 144। আর এই যে বর্গক্ষেত্র আমরা ডট দিয়ে রাখছি এর বর্গক্ষেত্র 181। তাহলে এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল তৃতীয় বাহু বা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে এটি পিথাগোরাসের সূত্রকে অনুসরণ করে। তাহলে নিম্নের উত্তরটি হবে 4 নম্বর অপশনটি সঠিক। আশা করি তোমরা পরিষ্কার বুঝেছ। তাহলে আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। ওকে, ধন্যবাদ। এবার দেখো যে আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যাই। দেখো এখানে যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 30 60 90। ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? একটি ত্রিভুজের দেখো প্রশ্ন যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে 30 60 এবং 90 ডিগ্রি। 30 60 এবং 90 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? হলে ত্রিভুজটি কোন ধরনের
ত্রিভুজ। আশা করি তোমরা ডাকটুকু বুঝতে পেরেছ যে একটি ত্রিভুজের 3টি কোণ যদি, তাহলে এখানে যেহেতু তথ্য ব্যাখ্যা দেখো, তথ্য ব্যাখ্যা একটি অপশন দেওয়া আছে কয়ে দেখো, এইখানে যদি অপশনগুলো আমাদের দেওয়া আছে সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। এই দেখো সূক্ষ্মকোণী 1, সূক্ষ্মকোণী 2 হচ্ছে তোমার স্থূলকোণী, 3 হচ্ছে তোমার সমকোণী, 4 হচ্ছে এরপরে সমদ্বিবাহু। সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী, সমদ্বিবাহু। সমদ্বিবাহু এইখানে 4টি অপশান আছে। দেখো এখন 4টি অপশানের মধ্যে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে আমরা যদি কোণগুলো নিয়ে যদি ত্রিভুজটি অঙ্কন করি, ব্যাখ্যা দেখো, তাহলে প্রথম আমরা যদি মনে করো ত্রিভুজের কোণগুলো নিয়ে আমরা এখানে দিলাম 60 ডিগ্রি আর এখানে দিলাম তোমার মনে করো 30 ডিগ্রি, তাহলে ত্রিভুজের কোণগুলো নিয়ে যদি আমরা ত্রিভুজ আঁকি তাহলে দেখো 90 ডিগ্রি যেহেতু কোণ, এটি তো স্পষ্টই যে 90 ডিগ্রি হলেই তো একটা কোণ, তাহলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। সেটি হবে তোমার সমকোণী ত্রিভুজ, এটি আমাদের স্পষ্টই বোঝা যায়। আবার আরেকটি শর্ত হলো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি আর অপর 2 কোণের যোগফল হচ্ছে 90, 60 আর 30 যোগ করলে হচ্ছে 90। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, অপর 2 কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের শর্ত বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ, যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ এবং অপর কোণ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তাহলে অপশান আগেই বোঝা যাচ্ছে যে 1, 2 বা 4 বা 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। একেবারেই সহজ, একবার পানির মতন সহজ এটি বোঝা যায়। ওকে, ধন্যবাদ। এখন আমরা যদি যাই, দেখো যে এইবার দেখে নাও 4 নম্বরের অপশনটি হলো যে এখানে আমরা দেখি 4 নম্বরের অপশন হলো যে ABC এর ত্রিভুজ ABC এর এক কোণ সমান বিকোণ যোগ সিকোণ, বিকোণ যোগ হচ্ছে তোমার সিকোণ হলে এর মান কত, হলে এর মান কত সেটি কিন্তু তোমার প্রশ্ন। ত্রিভুজ ABC এর এক কোণ সমান বিকোণ যোগ সিকোণ হলে এর মান কত সেটি কিন্তু বের করতে হবে। তাহলে আমরা দেখে নেই, দেখো যে এইখানে যে ত্রিভুজটা এইখানে আমরা দেখতেই পাচ্ছি যে 2 বিকোণ আর এর মান কত। আমরা জানি যে ত্রিভুজটা যদি এরকম হয় এ বি, মনে করো এক কোণ, এই হলো তোমার বিকোণ আর ধরো সিকোণ। এই এক কোণের মান যদি তোমার অপর 2 কোণের যোগফলের সমান হয় তাহলে আমরা তো জানি, তত্ত্ব ব্যাখ্যা দেখো, আমরা জানি ত্রিভুজের
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আশা করি তোমরা এটি বুঝতে 180 ডিগ্রি। অতএব তাহলে প্রশ্ন অনুসারে লেখা যায়, দেখো এই প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে ত্রিভুজের এক কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের যোগফল বা সমষ্টি হচ্ছে 180। তাহলে এক কোণ রয়ে গেল, আর বি কোণ আর সি কোণ এই দুটোর মান হচ্ছে তোমার বি কোণ যোগ সি কোণ, এর মান হচ্ছে আবার এক কোণ বলা হচ্ছে। তাহলে 180 বা এক কোণ যোগ করলে 2 এক কোণ, আর এদিকে হচ্ছে তোমার 180 বা এক কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি 180/2 লেখা যায় 90 ডিগ্রি। অতএব এক কোণের মান হলো তোমার 90 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে এইখানে যে অপশনটি ছিল, এইখানে দেখো চারটি অপশানের মধ্যে হচ্ছে একটি হচ্ছে 30 ডিগ্রি, খ নম্বরের অপশনটি ছিল তোমার 45 ডিগ্রি, গ নম্বরের অপশান হচ্ছে তোমার 60 ডিগ্রি, গ নম্বরের অপশান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তোমরা দেখো যে এই প্রশ্নটি ময়মনসিংহ বোর্ডে ময়মন বা মবোর্ড সংক্ষেপে আমরা বলি, মবোর্ডে এসেছিল 2023-এ প্রশ্নটি এসেছিল। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে এক কোণের মান এখানে বের হয়েছে 90 ডিগ্রি। তাহলে অপশানটি হচ্ছে তোমার ঘ নম্বরের অপশানটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, ধন্যবাদ সকলকে। এইবার আমরা যাই, দেখো 5 নম্বরের আরেকটি অপশান আছে যেটি তোমার রাজশাহী বোর্ডে এসেছিল 19 সালে প্রশ্নটি। তাহলে দেখো একটি সমকোণী ত্রিভুজে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল কত সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে? তাহলে আমরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা যাই তাহলে অন্য আরেকটি প্রশ্নে বা 5 নম্বরের প্রশ্নটি আমরা একটু দেখে নিই। দেখো যে এইখানে যদি তুমি দেখো এই এমসিকিউ প্রশ্নের সমাধানে সবাই প্রায় ভুল করে। তাহলে দেখো এইখানে আমরা এটি বোঝাবার তোমাদের জন্য বেসিক জ্ঞানটা যদি তোমার থাকে তাহলে অবশ্যই তোমরা এগুলো সলভ করতে পারবে। যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো একটি প্রশ্নটা হলো যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? প্রশ্ন এটি তোমার রাজশাহী বোর্ড এসেছিল 19 সালে, রা বোর্ড বা 19 সালে এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ডে। তাহলে আমরা অপশনগুলো দেখো আগেই লিখে নিই। 72 বর্গ একক
সেন্টিমিটার। 2 নম্বরের অপশন 44 100 বর্গ। গ নম্বরের অপশন হচ্ছে তোমার 36 বর্গ সেন্টিমিটার। আর গ নম্বরের অপশান 144 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখি, যেহেতু বলা হচ্ছে, দেখো যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে দেখো তত্ত্ব ব্যাখ্যা করি। তত্ত্ব ব্যাখ্যা, আমরা যদি সমকোণী ত্রিভুজটা প্রথমে এঁকে নেই তাহলে দেখো ধারণাটা আরও স্পষ্ট হবে। এইখানে আমরা সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিলাম। কইছে সমকোণী সমদ্বিবাহু, মানে দুই বাহু সমান হবে, সমকোণী হবে এবং সমদ্বিবাহু। তাহলে আমরা দেখো এইখানে ত্রিভুজটি ধরে নিলাম আনুমানিক, এটি হচ্ছে সমকোণী, এটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণী আর অতিভুজের দৈর্ঘ্য তোমার দেওয়া আছে 12। তাহলে এ সি বি, এ বি সি ডি, যদি এ বি সি ত্রিভুজে অতিভুজ, এখানে দেখো অতিভুজ, অতিভুজ এসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, সেটি কিন্তু দেওয়া আছে। এবং বলা হচ্ছে যে সমকোণী, তাহলে সমকোণ যদি বি হয়, দেখো আমরা ব্যাখ্যা করছি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 দিয়ে দিলাম। তাহলে দড়ি সমকোণী যেহেতু সমদ্বিবাহু বলা হচ্ছে, তাহলে দড়ি অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য এক্স এক্স, তাহলে দড়ি অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এইখানে তোমার এসি দেওয়া আছে, তাহলে দড়ি অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য ধরলাম এক্স, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য। আমরা যদি আরও স্পষ্ট করি তাহলে লিখতে পারি এ বি সমান বিসি সমান সমান মনে করো 1 সেন্টিমিটার। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য ধরে নিলাম 1 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র হতে পাই, পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। তাহলে লিখবা এস স্কয়ার, ধরো এটা একদিকে সাজিয়ে লিখে ফেলো, এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান আমরা লিখতে পারি, যেমন পিথাগোরাসের সূত্রটি হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে অতিভুজ এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার এবং অপর দুই বাহু এ বি এবং বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এ বি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। তাই এইখানে আমরা লিখতে পারি, দেখো তাহলে তো আমরা লিখতেই পারি, যদি এক্স বসিয়ে দিই, এ বিসির মান, এ বি বিসির মান হচ্ছে তোমার এক্স স্কয়ার, এসির মান দেখো 12 স্কয়ার, বা এক্স এক্সে যোগ করলে এক্স স্কয়ার 2x স্কয়ার, 12 12 144, বা এক্স স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 144/2। তাহলে হচ্ছে তোমার 72, বা এক্সের মান পেলাম আমরা 72, তোমার √72 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম এত সেন্টিমিটার পেয়েছি, √72 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখি, যদি √72 বর্গ সেন্টিমিটার হয় তাহলে আমরা এটিকে ব্যঙ্গেও লিখতে পারি। কত লেখা যায় দেখো, যে তুমি যদি লেখো এটিকে বর্গমূল হিসাবে 4, এইখানে লেখা যায়
37 দুগুণে 72, তাও লেখা যায়। তাহলে 37 গুণন 2, তাহলে এটি সমান আমরা লিখতে পারি 6√2। অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য তুমি পেলা 6√2, এটিও কিন্তু হবো 6 তোমার √2। আশা করি তো এবি বাহু এবং বিসি বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে গেছো। অর্থাৎ এবি বাহু এবং বিসি বাহুর দৈর্ঘ্য যদি তোমার x=6√2 হয়, অর্থাৎ লম্বও পেলা 6√2, আবার ভূমিও তোমার 6√2। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল তুমি দেখো, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির দেখো ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে সমকোণী যেহেতু ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। এইখানে আমরা লিখতে পারি, দেখো হাফ বসালা, ভূমির মান 6√2, আবার উচ্চতার মানও 6√2। এটি যদি তুমি কাটো 3, 6 কাটলে 3 দুগুণে 6, 3 6 18, আর √2 গুণ করলে হবে 2, তাহলে আমার হইল 18 দুগুণে 36 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অঙ্কটি কিন্তু একটা ক্রিটিক্যাল প্রশ্ন। ক্রিটিক্যাল প্রশ্ন হচ্ছে, দেখো একবার কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করতে হচ্ছে, আবার গিয়ে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হচ্ছে। এটি কিন্তু 1 নম্বরের জন্য এক্সপার্ট ছাত্র ছাড়া সম্ভব নয়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমার সঠিক উত্তর হলো গ নম্বরের অপশনটি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। প্রত্যেকটি অঙ্ক এইভাবে বুঝে শুনে যদি তুমি করো, আমি অঙ্কগুলি বিশ্লেষণ করে, কারণ হচ্ছে সবগুলো ব্যাখ্যা পরিষ্কারভাবে আমি পুরাটাই বুঝিয়ে দিতে চেষ্টা করেছি, কিন্তু কোনো স্কুল টিচার দেখবা শর্টকাট তোমার উত্তর খালি শুধু বের করে দিচ্ছে, তুমি অঙ্কটা বুঝতে পারছো না। তাহলে তুমি এই জন্যই পরীক্ষা তুমি একটি করতে পারো না। তুমি এটি অনুসরণ করে পরীক্ষার খাতায় একদিক দিয়ে রাফ করবে, আর তারপরে তুমি ওএমআর শিটের মধ্যে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দাগাবে। আশা করি তোমরা সকলেই এটি বুঝতে পেরেছ। আর একটি বিশেষ কথা বলে আজকের মতো ক্লাসটি আমার এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি শেষ করছি। তবে তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয়, তবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে দেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।